পথে হেঁটেছেন নাসুম। ওভারের শেষ বলটা মোকাবেলা করবেন আবার ব্যাটসম্যান বল হাতি বোলার ম্যাথিউ হ্যামস্পায়ার। ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার সাথে থেকে ভালো খেলে মারুফ ভাই। লজ্জা, এমন লজ্জা আমরা কোথায় লুকিয়ে রাখবো? ক্রিকেটে এমন দিনও আমাদেরকে দেখতে হবে। 108 রানে আমরা এখনো পিছিয়ে আছি। এত বড় ব্যবধান আইরিশদের এগেনস্টে আমাদের হার। 100 রান করতে পারলাম না আমরা নাকি বিশ্বকাপ খেলবো? হ্যাট্রিক বল বল হাতি হ্যামস্পায়ার। ব্যাটিং প্রান্তে শরীফুল ইসলাম। হ্যাট্রিক বল থেকে নিয়ে যাচ্ছেন বোলার। হ্যাট্রিক বল অফ স্টাম্পের বাইরে, ব্যাটের কানায় লেগেছে বল। শট ব্যাকওয়ার্ড অঞ্চলে ফিল্ডার রান নেওয়ার সুযোগ পাবেন না, ড্রাইভ করে সেভ করেছেন বলটা। 13তম ওভারে খেলা শেষ। 74 রান 8 উইকেটে বিনিময়ে বাংলাদেশ 24 বল থেকে 33 রানে আছেন তাওহিদ হৃদয়। 1 বল থেকে 0 রানে আছেন শরীফুল ইসলাম। জহির ভাই লিখেছেন সাকিব আল হাসান না থাকলে যা হয়। দেখুন, সাকিব আল হাসান তামিম ইকবালরা সারা জীবন ক্রিকেট খেলবেন না, নতুনদেরকে দায়িত্ব নিতে হবে। তাহলে আপনি যেভাবে বলছেন বিশ্ব ক্রিকেটে বা পুরো পৃথিবীতে মানুষ মরণশীল নয়, অর্থাৎ একটা মানুষ সারা জীবন বেঁচে থাকবেন, সেরকমটা তো নয়। নতুনরা আসবেন, নতুনরা দায়িত্ব নিবেন। সাকিব আল হাসান নেই, তামিম ইকবালরা নেই, মুশফিকুর রহিমরা, তাদের বয়স হয়ে গিয়েছে, তাদেরকে আস্তে আস্তে বিদায় নিতে হবে। তাই বলে কি নতুনদের এমন করুণ পরিণতি হতে হবে? এরা নতুন কিভাবে বলা যায়? এক একটা প্লেয়ার 40টা 50টা ম্যাচ করে টি-20 খেলেছে, 50 ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে আপনি যদি বলেন নতুন প্লেয়ার, সেটাও তো ভুল হবে, এটাও তো লজ্জাজনক বিষয়। ওভারের প্রথম বল লেগ সাইডে ঘুরিয়েছেন বলটা। রান নেওয়ার সুযোগ পাবেন, একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন, একটা সিঙ্গেল রান। ফার্স্ট বোলার বেরি ম্যাকার্থি। ব্যাটিং প্রান্তে শরীফুল ইসলাম। তাওহিদ হৃদয় 25 বল থেকে 34 রানে আছেন। বাংলাদেশ নিট 107 রান ইন 41 বল। যাচ্ছেন দ্বিতীয় বল থেকে নিয়ে বোলার বেরি ম্যাকার্থি। শরীফুল ইসলাম পরবর্তী বলটা মিডল স্টাম্পে ডেলিভারি, অন ড্রাইভ করেছেন বল। মিডন ফিল্ডার রান নেওয়ার সুযোগ পাবেন না। ওভারের দ্বিতীয় বলটা ডট বল। জাকের আলী ছাড়া অন্য কোনো খেলোয়াড় নেই নাকি? দেখুন, আমি একটু আগেও একটা কথা বলেছিলাম, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত খুবই উইয়ার্ড। সেটা হলো জাকের আলী অনেক বারবার লেগ সাইডে খেলতে গিয়ে আউট হন, তাকে সে কারণে বাদ দিয়েছেন। তার সে জায়গা উন্নতি না করে তাকে আবার দলে ফেরত এনেছেন। কেন আমাদেরকে অন্য প্লেয়ার নেই যারা এই দলের হয়ে ভালো করেছেন, রাইজিং স্টার হয়ে ভালো করেছেন, তাদেরকে নিয়ে আসা কি পসিবল ছিল না? পরবর্তী বল শরীফুল ইসলাম অফ স্টাম্পের বাইরে টার্ন করে বেরিয়েছে, ব্যাটে বলে করতে পারলেন না শরীফুল। উইকেট কিপারের গ্লাভসে বলটা। তার ওভার 3 বল 75 রান 8 উইকেটে বিনিময়ে। অর্থাৎ আপনি একজন ব্যাটসম্যানকে যেই ভুলের কারণে বাদ দিয়েছেন, সেই ভুল ঠিক করার আগেই তাকে আবার দলে ফেরত এনেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন রাইজিং স্টার এশিয়া কাপের হয়ে রান করতে পারেননি, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, কোনো যুক্তি নেই। শামীম হোসেন পাটোয়ারি রান করতে পারেননি, বাদ দিয়েছেন একটা সিরিজে, পরবর্তী সিরিজে দেখা যাবে তাকে আবার নিয়ে এসেছেন। তিনি তার জায়গায় কি উন্নতি করেছেন সেটা দেখার দরকার আছে কি নাই, সেটা দেখার দরকার নেই। অর্থাৎ তারা 5 লাইনে আছেন, ঘুরিয়ে ফিরিয়ে আমরা তাদেরকেই খেলাতে হবে। তাদের কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন হয় না, সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা বা আমাদের কোনো কি যাচাই বাছাই করা হয় না, তার আগেই তাকে দলের সুযোগ দেওয়া হয়। ওভারের চতুর্থ বলটা থেকে একটা সিঙ্গেল রান। প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা পাচ্ছি না, প্রপার টপ অর্ডারে পারফর্ম করতে পারছেন না। পঞ্চম বল তাওহিদ হৃদয়, বাউন্সার ডেলিভারি, ফার্স্ট বোলার বেরি ম্যাকার্থি ব্যাটে বলেই করতে পারলেন না, বাট আম্পায়ার অতিরিক্ত বাউন্সের কারণে হোয়াইট বলের স্বীকৃতি দিয়েছেন, এক্সট্রা একটি রান। মনে হচ্ছে বল করছেন বেরি ম্যাকার্থি নয়,
আইরিশ বোলার নয়, বল করছেন মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরা, লকি ফার্গুসন নিউজিল্যান্ডের, ইংল্যান্ডের মার্কুট। আমরা মনে হচ্ছে সেই বোলারগুলোকে মোকাবেলা করছি। আমাদের আইরিশ বোলারদের অ্যাগেনস্টে এই অবস্থা, তাহলে আমরা যারা বাগা বাগা দলগুলো আছেন, আর্শদীপ সিং, ইন্ডিয়ার বোলার জসপ্রীত বুমরা, তাদের এগেনস্টে আমরা কি করব? পরবর্তী বল ড্রাইভ করে সেভ করেছেন বলটা তাওহিদ হৃদয়, অনসাইডে ড্রাইভ করেছেন, 2টি রান নিয়ে প্রান্ত পরিবর্তন, 2টি রান স্কোরবোর্ডে যুক্ত হয়ে যাবে। হামিদুর ভাই লিখেছেন, মারুফ ভাই কে জয়লাভ করবে? এখনো পর্যন্ত আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, তাহলে এই মুহূর্তে আমার কাছ থেকে একটা প্রশ্ন আসে, আপনি কি আদৌ খেলা বুঝেন? 37 বল থেকে 103 রান। আপনার একজন প্রপার ব্যাটসম্যান আছেন তাওহিদ হৃদয়, বাকি 2জন আছেন বোলার মুস্তাফিজ এবং শরীফুল। তারা ম্যাচ জিতাবে, এখনো পর্যন্ত আপনারা সেই প্রত্যাশা রেখে দিয়েছেন। আপনাদের সাপোর্টের, আপনাদের ভালোবাসার, আপনাদের ক্রিকেট প্রেমের জন্য তালি দিতে হবে। ওভারের লাস্ট বলটা হোয়াইট বল করেছেন, এবার আউটসাইড অফ স্টাম্পে করেছেন, 6 স্টাম্পের ডেলিভারি অনেকটা। ব্যাটে বলে করলেন তাওহিদ হৃদয়। মারুফ ভাই সবাই বোলার কিছু খারাপ খেলায়, সবাই খারাপ খেলেছে। এই ম্যাচটাতে কে ভালো খেলেছে? আপনার টপ অর্ডার ব্যাটসম্যান 4 জন সিঙ্গেল ডিজিটে আউট হয়। মনে হয় কোনো দেশের ফোন নাম্বারের কথা বলছি, শুনলে আপনারাও হাসবেন। লাস্ট বলটা বেরি ম্যাকার্থি, তাওহিদ হৃদয় লেগ সাইডে ঘুরিয়েছেন বল, বাউন্ডারিতে ফিল্ডার 1টি রান নিয়ে প্রান্ত